হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রানী, আপনারা দেখছেন হ্যাপি উইথ মনো চ্যানেলে নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজছে 11:30। আজকের ব্লগটি আমি একেবারে রান্নাঘর থেকেই শুরু করছি। আমার মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি এখন ভালোই আছি। দুপুরের রান্নার মেনুতে আজকে কি আছে সেটাই চলুন দেখাই। আজকে করব বাটা মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে আর পটল দিয়ে হালকা পাতলা ঝোল। চলুন রেসিপিটা শুরু করা যাক তাহলে। বাটা মাছটা তো ভাজতে দিয়ে দিলাম, বাটা মাছটা ভাজা হয়ে গেলে রান্নাটা শুরু করে দেবো। ভাত এদিকে হয়ে গেছে রেডি, একদম ঝরঝরে ভাত রেডি হয়ে গেছে। আর ভাতের ফ্যানটা এবার ঝরিয়ে নিচ্ছি। রান্না করতে করতে ভিডিওটা অন করতে ভুলিয়ে গেছিলাম, আর মাছের ঝোলটা কিভাবে করছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এবার পেঁপে আর আলুটা আগে দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটু হালকা গাটা ভাজা ভাজা হয়ে আসছে আর পেঁপে আলুটা একটু নরম হয়ে আসছে। কারণ পেঁপে আর আলু একটু গলতে সময় নেয় সেই কারণে। আর পটল তো দিলেই কিছুক্ষণের মধ্যেই গলে যাবে এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়, যে কারণে পেঁপেটা আর আলুটা আমি আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যখনই আপনারা কোনো সবজি রান্না করবেন অবশ্যই চেষ্টা করবেন ঢাকা দিয়ে রান্না করার। এতে গ্যাসও অপচয় হয় না, সাথে সবজিগুলো খুব তাড়াতাড়ি গলে যায় আর রান্নার টেস্টটাও খুব ভালো হয়। ঢাকা চাপা দিয়ে আলু আর পেঁপেটা ভেজে নিয়েছিলাম। এবার চেরা পটল আর টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেব। এতে সবজিটা গলেও যাবে খুব তাড়াতাড়ি, আর গ্যাসের তো অপচয় হবেই না, আর স্বাদে আর রঙের দুটোই কিন্তু খুব সুন্দর হবে। গ্যাসটিকে লো ফ্লেমে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর যখন ঢাকা দিচ্ছিলাম গ্যাসটা লো ফ্লেমে রেখে 2 মিনিট করে আর কি ঢাকা দিয়ে রাখছিলাম। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো সবজির মধ্যে দিয়ে দিলাম। একটু গা ভাজা ভাজা হয়ে আসলে সবজিটার মধ্যে এবার মশলাটা দিয়ে দেবো। কি কি মশলা দিচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, একদম রং যেইটুকুনি লাগবে সবজির মধ্যে সেইটুকুনি পরিমাণ দিয়ে দিয়েছি। এবার দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা বুঝে দেবেন, বেশি দিলে তরকারি অনেক সময় তেতো হয়ে যায়। জিরেটা দেওয়ার পরে দিলাম আদা বাটা, একদম অল্প পরিমাণেই দিয়েছি, 1/2 চা চামচ। এবার সবজিটা একটু গা ভাজা ভাজা করে নেবো মশলাটা দিয়ে। আর মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু অল্প পরিমাণ জলও দিয়ে দিতে হবে। আমি যখন জলটা দিয়েছি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। একদম স্বল্প পরিমাণেই কিন্তু আমি জলটা দিয়েছি। দেখতেই পাচ্ছেন কড়ার কিন্তু গায়ে গায়ে একদম মিশে আছে জলটি। আর এইভাবে একটু গা মাখা মাখা করে নেওয়ার পর সামান্য চিনির দানা দুটি ছড়িয়ে নিলাম, এতে কিন্তু টেস্টও ভালো হয়। যেহেতু অনেকগুলো কাঁচা চেরা লঙ্কা দিয়েছি আর সেই কারণে কিন্তু সবজিটা একটু ঝালও হয়ে যাবে। আমি কিন্তু আজকে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। এই বর্ষার ওয়েদারেও কিছুদিন ধরে এমন গরম পড়ছে, যে কারণে আজকে আমি একদম হালকা পাতলা ঝোল বানালাম মাছের ঝোলে যতটা পরিমাণ জল লাগবে তার থেকে 1 কাপ জল বেশি দিয়ে একদম লো ফ্লেমে গ্যাসটিকে রেখে মাছের ঝোলটি আবারও ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। আর এই মাছের ঝোলটা এত সুস্বাদু খেতে হয়, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর মাছের ঝোল যেহেতু রেডি হয়ে গেছে তাই ঢেলে রেখে দিলাম, গরম গরম ভাতের সাথে খাবো আজকে দুপুরবেলা। চলুন এরপরে একটা রেসিপি বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করি। 1 থেকে 2 মাস হয়ে গেল এখন আমি চেষ্টা করে থাকি যে কোনো সবজি তরি তরকারির মধ্যে তেল কম দেওয়ার। যত তেলের ব্যবহার কম করব তরি তরকারির মধ্যে তত বেশি টেস্ট হবে এবং শরীরের জন্য উপকারী। যখন মাছগুলোকে ভেজেছিলাম তখন মাছের তেল বেঁচে গেছিলো, সেইখান থেকে একটু তেলে মাছের ঝোল করেছি। আর বাদবাকিটা এখন কচুর তরকারি করব। কচু আর কাঁঠালের দানা দিয়ে আজকে একটা দারুণ রেসিপি হবে। একেবারে ঘরোয়া রেসিপি, একদম ইজি একটা রেসিপি বলতে পারেন। যে কোনো মানুষ ফট করে এই রান্নাটি করে ফেলতে পারবেন। যারা রান্না করতে জানেন তারাও পারবেন, আর যারা জানেন না তারাও চটজলদি করে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক।
গরম তেলের মধ্যে জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর তেলের ফোড়নটা যখন দেওয়ার পর একটু সেন্টটা উঠে আসে তখন আমি দিয়ে দিলাম কচুগুলোকে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কচুগুলো ধুয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার এর মধ্যে দিলাম লবণ স্বাদ অনুসারে। যতটা পরিমাণ লবণ লাগবে তরকারিতে প্রথম দিকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। কচু গলতে অনেকটা সময় লাগে, যে কারণে কাঁঠালের দানা আর কচু একসাথেই ভাজতে দিয়ে দিলাম। এটাও কিন্তু একদম লো ফ্লেমে 7 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে ভালোভাবে রান্না করে নেব। যতক্ষণ না কচু আর কাঁঠালের দানাটা গলে আসছে ততক্ষণ কিন্তু লো ফ্লেমে রেখেই রান্নাটি প্রথমের দিকে করতে হবে। কচু আর কাঁঠালের দানা গলতে অনেকটা সময় লাগে, প্রথমেই বললাম, কিন্তু রান্নাটা একেবারে 20 মিনিটের মধ্যেই হয়ে যাবে। চলুন এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের কুচিটা না আমি একটু বড় বড়ই কেটেছিলাম, যেহেতু এই তরকারিটা করার সময় খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো গলে যেতে পারে, সেই কারণে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে প্রায় 5 মিনিট রেখে দিয়েছিলাম কচুটিকে। এবার ঢাকাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছেন এক ফোঁটা কিন্তু তেল নেই, একদম বিনা তেলেই রান্না হচ্ছে বলতে পারেন। কচু আর সব কিছু ভালোভাবে মেশানোর পরে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন টমেটোটা দিয়ে দিলাম। সব কিছুকে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, তারপর মশলা দেবো। আর টমেটোর কতটা উপকারিতা আপনারা সকলেই জানেন। টমেটোর শরীরের জন্য যেরকম উপকার সেরকম স্কিনের জন্যেও। আর তার থেকেও বড় কথা, তরকারিতে টমেটো দিলে তার স্বাদ আর গুণ দুটোই কিন্তু একেবারে বেড়ে যায়। ঢাকনাটা খুলে এবার বেগুনটা দিয়ে দিলাম। আর বেগুনটাও কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো কচুর সাথে। আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কতবার ঢাকা খুলছি আর দিচ্ছি অবশ্যই রান্নাটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা আপনারা সকলেই। এবার মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম রঙের জন্যে, এবার ঝালের জন্য দিলাম লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই তরকারিতে জিরেটা কম আর ধনেটা একটু বেশি পড়বে পরিমাণে। যদি হাফ চা চামচ জিরে গুঁড়ো দেন তাহলে 1 চা চামচ আপনি ধনে গুঁড়ো দেবেন। আর হামালদিস্তাতে আদাটাকে ছেঁচে নিয়েছিলাম, তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর যেটুকুনি পরিমাণ জল ছিল সেটা গা ধুয়ে দিয়ে দিলাম তরকারির মধ্যে। আর এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তরকারিটা। যতক্ষণ না একটু কালার পরিবর্তন হচ্ছে তরকারি ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রান্না করব। আর কচুটা বেশ ভালোই গলে গেছে, তাই বেশি পরিমাণ কিন্তু আমি জল এর মধ্যে দেবো না। যতটা পরিমাণ জলের দরকার ততটাই দেব। আর একটু জলটা বাড়িয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর একদম গা মাখা মাখা করে নামাবো। আর শুকনো ভাতে এরকম ঝাল ঝাল কচুর তরকারি এত ভালো লাগে খেতে, যারা কচু খেতে ভালোবাসেন তারা জানেন। আর এই তরকারির মধ্যে যদি একটু কুচো চিংড়ি পড়ে যেত তাহলে আরও স্বাদ বেশি ভালো হতো। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু বাড়ির কাজ শেষ হওয়ার নয়। স্নান করেছিলাম সেই 2 ঘন্টা আগে। আর রান্না বান্না করতে করতে চুলটা আমার বাঁধাই হয়নি, যা হোক করে জড়িয়ে পেঁচিয়ে রেখেছিলাম। এবার ভালো করে মাথাটা আঁচড়ে নিচ্ছি, দিয়ে সিঁদুরটাও পরে নেব। আর কালকে হচ্ছে আমাদের ইচ্ছা মনসা পুজো বলতে পারেন। অনেকের বিশ্বকর্মা পুজোর আগে বাড়িতে পুজো করে থাকেন মনসা পুজো দশহরার দিন, বাট আমাদের এখানে ইচ্ছা পুজো হয়ে থাকে। ওই আর কি মঙ্গলবার বা শনিবার করে একটা দিন ধরা হয় এই মাসে। আর কাদের কাদের বাড়ির কালকে পুজো আছে অবশ্যই জানাবেন। দীপ্তকে খেতে দিতে হবে এখন, আর তারপর তো মনকে পড়তেও বসাতে হবে। আজকের সারাদিনটা আমার যে কী ব্যস্ততায় কাটছে সেটা আমিই জানি। আর মনও যেহেতু এক্সাম, তাই জন্যে এই কদিন একটু ভিডিও আসতে লেট হতে পারে বা ভ্লগ নাও আসতে পারে। আশা করছি 1 সপ্তাহে 4টি ভিডিও আর দিতে পারবো। আর যদি না দিতে পারি তাহলে আপনারা সেটা বুঝতেই পারবেন। তো স্নান সারার পর চুলটা বাঁধাও হয়ে গেল। আর মনকে রেখে এসেছি পড়তে দিয়ে ঘরে। এবার হচ্ছে দীপ্তর জন্য খাবারটা বেড়ে নেবো। আর মনকে বললাম তুমি বাইরে এসে বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। তো এসে সোফায় মনে বসেও পড়েছে। মনকে জলদি করে খাবারটা দিয়ে দেবো, ওকে চামচ দিয়ে খেতে দিলেও খেয়ে নেয়। আর তারপর দীপ্তকে ভাতটা বেড়েও দেবো। তো দীপ্তর ভাত বেড়ে নিয়েছি, দোকানে দিয়ে আসতে যাব। মনও এখন একাই হাতে খেতে শিখে গেছে বন্ধুরা। চলুন বন্ধুরা তাহলে আজ মতন আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই খুব তাড়াতাড়ি। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। টাটা।